বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমি আমার গতকালকের বক্তব্যকে একটু সংস্কার করে গতকালকের বক্তব্যের দ্বিতীয় সংস্করণ হিসাবে আজকে কিছু কথা বলতে চাই। অধ্যাপক ডাক্তার সোহরাব হোসেন সৌরভ নিউরোলজি বিশেষজ্ঞ এবং চেয়ারম্যান, অ্যাডভান্স সেন্টার অফ নিউরোলজি অ্যান্ড কিডনি, রিং রোড, শ্যামলী, ঢাকা। এই ভদ্রলোকের প্রতি যথাযথ সম্মান রেখে বলছি, তিনি হোমিওপ্যাথির প্রতি অনেক বেফাস কথাবার্তা বলেছেন। আমরা ওনার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তিনি বলেছেন হোমিওপ্যাথি পাথরি রোগে কিছুই করতে পারে না। জ্বরে বক মরে ফকিরের কেরামতি জাহির হয়। কেউ হোমিওপ্যাথি ওষুধ খাবেন না। এই হোমিওপ্যাথি ওষুধ সেবন না করার জন্য এই ভদ্রলোক পরামর্শ দিয়েছেন। আমি এই ভদ্রলোকের এই সমস্ত বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই ভদ্রলোক হোমিওপ্যাথির ব্যাপারে কিছুই জানেন না। হোমিওপ্যাথি অনেক বড় একটি সায়েন্স। জটিল রোগ চিকিৎসায় হোমিওপ্যাথির কোনো বিকল্প আজ পর্যন্ত কোনো চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার হয় নাই। হোমিওপ্যাথি একমাত্র জটিল রোগ চিকিৎসায়, পাথরি সহ সকল প্রকার জটিল রোগ চিকিৎসায় এই রোগগুলিকে নির্মূল করতে হোমিওপ্যাথির বিকল্প আর কোনো চিকিৎসা ব্যবস্থা আজও আবিষ্কার হয় নাই। বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যান ছিলেন তৎকালীন যুগে এলোপ্যাথিতে সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত এলোপ্যাথিক ডাক্তার এবং জার্মান হসপিটালের ডাইরেক্টর। তিনি এলোপ্যাথি চিকিৎসা করতে গিয়ে বারবার ব্যর্থ হলেন। তিনি দেখলেন এলোপ্যাথিতে টিউমার চিকিৎসা করতে করতে বারবার ব্যর্থ হতে হয়। এতে তিনি এলোপ্যাথির উপরে বীতশ্রদ্ধ হলেন। তিনি দেখলেন ডায়াবেটিস চিকিৎসা করতে বারবার ব্যর্থ হতে হয়। এই ডায়াবেটিস নির্মূল করা যায় না, আজীবন ওষুধ খেতে হয়। এতে তিনি এলোপ্যাথির উপরে বীতশ্রদ্ধ হলেন। তিনি দেখলেন ব্লাড প্রেশার চিকিৎসা করতে বারবার ব্যর্থ হতে হয়, ব্লাড প্রেশার নির্মূল করা যায় না, আজীবন ওষুধ খেতে হয়। এতে তিনি এলোপ্যাথির উপরে বীতশ্রদ্ধ হলেন। ঠিক এভাবে গ্যাস্ট্রিক, কোলেস্ট্রল সব কিছুতে আজীবন ওষুধ খেতে হয়, রোগ নির্মূল করা যায় না। তিনি এলোপ্যাথিতে বীতশ্রদ্ধ হলেন। তিনি দেখলেন আজীবন ওষুধ সেবন করা যায় না, কিছুদিন ওষুধ সেবন করার পরে ওষুধের সাইড এফেক্ট শরীরে আসে এবং এই সাইড এফেক্টের ফলে মানুষ স্ট্রোক করে, গ্যাস্ট্রিক হতে আলসার হয়, ক্যান্সার হয়, শরীরে ব্লাড নষ্ট হয়ে যায়, কোথাও কোনো খাটলে আঘাত ফেলে পচনশীল অবস্থা সৃষ্টি হয়ে যায়, ফসে যায়। এইভাবে ওষুধ নিয়মিত চালানো যায় না। কিছুদিন ওষুধ সেবন করার পরে ওষুধের সাইড এফেক্ট আসে। এগুলা হ্যানিম্যান প্রত্যক্ষ করলেন এবং এলোপ্যাথির উপরে বীতশ্রদ্ধ হলেন। এইটা আজও আপনারা প্রত্যক্ষ করতে পারবেন। ডায়াবেটিসের ওষুধ দীর্ঘদিন খাওয়ার পরে কোথাও হাঁটলে তা শুকায় না। ব্লাড প্রেশারের ওষুধ দীর্ঘদিন খাওয়ার পরে মানুষ স্ট্রোক করে। গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘদিন খাওয়ার পরে মানুষ গ্যাস্ট্রিক হতে আলসার হতে ক্যান্সার হয়। এইটা আজও এই সিস্টেমটা চালু আছে, আপনারা প্রত্যক্ষ করলে বুঝতে পারবেন। তো এই জিনিসগুলা হ্যানিম্যান দেখে এলোপ্যাথিতে বীতশ্রদ্ধ হলেন এবং দীর্ঘ গবেষণার পরে এই রোগগুলার স্থায়ী সমাধান হিসাবে হ্যানিম্যান হোমিওপ্যাথি আবিষ্কার করেন এবং হোমিওপ্যাথির সুফল দেখে হ্যানিম্যান খুবই আনন্দিত হলেন এবং হ্যানিম্যান হোমিওপ্যাথির উপরে সন্তুষ্ট হলেন এবং হোমিওপ্যাথির প্রতি আরও মনোযোগী হয়ে প্রায় সবগুলা রোগের হোমিওপ্যাথির স্থায়ী চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার করেন এবং তা রোগ চিকিৎসা হ্যানিম্যানের সময়কাল হতে এখন পর্যন্ত এইভাবে সুফল দিয়ে আসছে। আজ 400 বছর হয়ে গেল হ্যানিম্যানের আবিষ্কৃত হোমিওপ্যাথি এখন পর্যন্ত
সুফল দিয়ে আসছে এবং এই হোমিওপ্যাথি চিকিৎসা একমাত্র বৈজ্ঞানিক এবং স্থায়ী চিকিৎসা ব্যবস্থা, বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা, সুস্থ মানুষের উপর পরীক্ষিত চিকিৎসা ব্যবস্থা হইল হোমিওপ্যাথি। আর কোনো চিকিৎসা ব্যবস্থা এরকম নাই। সুতরাং আমার এই অধ্যাপক সাহেব, আপনার প্রতি যথাযথ সম্মান রেখে বলছি, আপনি হোমিওপ্যাথির ব্যাপারে কিছুই জানেন না, কিছুই না জেনে এই ধরনের বেফাস মন্তব্য করেন, এতে আমরা আহত হই। এই ধরনের বেফাস মন্তব্য হতে আপনি বিরত থাকার জন্য আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাই। এবং আপনি আসুন, হোমিওপ্যাথির ব্যাপারে জানুন, হোমিওপ্যাথি কত বড় সায়েন্স, কত বড় যুক্তিসঙ্গত চিকিৎসা, কত বড় স্থায়ী চিকিৎসা ব্যবস্থা, সেটা আপনি বুঝতে হলে হোমিওপ্যাথির ব্যাপারে গবেষণা করতে হবে। হোমিওপ্যাথির ব্যাপারে গবেষণা না করে হোমিওপ্যাথি নিয়ে এইভাবে মন্তব্য করা আপনার ঠিক হয় না। কারণ আপনি যে লাইনে চিকিৎসা করতেছেন, এলোপ্যাথিক লাইনে চিকিৎসা করতেছেন, সেই লাইনে আপনি কি করতে পারবেন? আপনি একটি বিস্ফোরা হলেও তো আপনি বলে দিবেন অপারেশন করার জন্য, মেডিসিন দিয়ে কিছু করতে পারবেন না। আপনি ব্লাড প্রেশার হলে তো আপনি কিছুই করতে পারবেন না, বলে একটি ওষুধ লিখে দিবেন, বলবেন আজীবন চালানোর জন্য। আপনি গ্যাস্ট্রিক হলে কী করতে পারবেন? গ্যাস্ট্রিকের জন্য আপনি কিছুই করতে পারবেন না। একটি ওষুধ লিখে দিতে পারবেন, বলে দিতে পারবেন আজীবন চলতে হবে, এবং এই ঔষধের সাইড এফেক্ট হিসাবে গ্যাস্ট্রিক হতে আলসার হবে, আলসার হতে ক্যান্সার হবে। আপনি ডায়াবেটিস হলে কী করতে পারবেন? ডায়াবেটিস হলে আপনি কিছুই করতে পারবেন না। একটি ওষুধ লিখে দিতে পারবেন, এবং এই ওষুধের সাইড এফেক্ট হতে মানুষের শরীরে ব্লাড নষ্ট হয়ে যাবে। ব্লাড যখন নষ্ট হয়ে যাবে তখন একটি শরীরের মাঝে একটি পচনশীল অবস্থা সৃষ্টি হয়ে যাবে, এবং কোথাও অ্যাক্সিডেন্ট হলে তা শুকাবে না, শরীর পচে যাবে। এইভাবে প্রতিটা রোগের ওয়ান টাইম ওষুধ আপনি লিখে দিতে পারবেন আজীবন চালানোর জন্য। আসলে ওষুধ আজীবন চালানো যায় না, প্রতিটা ওষুধের সাইড এফেক্ট আছে। কিছুদিন ওষুধ চালানোর পরে শরীরে রিয়াকশন দেখা দেয় এবং মানুষের 12টা বেজে যায়। সুতরাং এই ভদ্রলোকে আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, হোমিওপ্যাথির ব্যাপারে এই সমস্ত বেফাস মন্তব্য থেকে আপনি বিরত থাকার জন্য আপনাকে আবারও উদাত্ত আহ্বান জানাই। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।